এই কাপড়খানা ভালো করে পানিতে ধুয়ে নিয়ে যদি রোদে শুকিয়ে ফেলেন, আপনার জামা কাপড় পবিত্র হয়ে যাবে। কিন্তু হুজুর শুনুন, আমার গা লাগা কাপড়টা পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিলে পবিত্র হবে, কিন্তু আমি কুকুর, আমার মনের ভিতরে একটা খারাপ স্বভাব আছে, যে স্বভাবটার নাম হলো হিংসা। হিংসা, হাসাদ। আমি কুকুর, আমার মনের মধ্যে একটা স্বভাব আছে, গুণ আছে, এই গুণটার নাম হচ্ছে হিংসা। ওগো আল্লাহর ওলি, জামা কাপড় ধুলে তো পরিষ্কার হয়ে যাবে, কিন্তু আমার যে গুণ হিংসা, এই হিংসাটা যে মানুষের মনের ভিতর ঢুকে যাবে, সাত সমুদ্রের পানি দিয়ে যদি তাকে গোসল করানো হয়, ওই ব্যক্তি কোনোদিন পাক পবিত্র হবে না, হবে না। একবার জোরে বলুন। বুঝতে পেরেছে? নবী বলেছে, আল হাসাদু ইয়াকুলুল হাসানাতে কামা ইয়াকুলুন নারুল হাতাব। রাসূল বলছেন, আগুন যেমন কাঠকে পুড়িয়ে নষ্ট করে দেয়, ঠিক তেমন হিংসা স্বভাব মানুষের নেকিগুলোকে নষ্ট করে দেয়। তাহলে অন্তরে বাহিরে আমাদের ওযু করতে হবে। আমি যে কথা বলছিলাম, ওযু করতে যাবেন আপনি, ওযুর মধ্যে ফরজ কয়টা? এই মালদা জেলার মুসলমান অনেক মানুষ ফরজ কটা জানে না। ওযুর মধ্যে 4টি ফরজ। কটা ফরজ? 1 নম্বর ফরজ মুখমণ্ডল ধোয়া, 1 নম্বর। 2 নম্বর ফরজ 2 হাত কোনি পর্যন্ত ধোয়া। 3 নম্বর ফরজ হলো মাথাটা মাসা করা। 4 নম্বর ফরজ হলো গাঁট পর্যন্ত 2 পা ধুয়ে ফেলা। আমি বলেছিলাম, নবীর সুন্নত আগে আল্লাহর ফরজ পড়ে, ঠিক কি না? নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না বাবা। এবার আসুন, ওযুর মধ্যে 4টি ফরজ। প্রথম নম্বর ফরজ হলো মুখমণ্ডল ধোয়া। আপনি আমি যখন ওযু করতে যাই, ফার্স্টেই কি মুখমণ্ডল ধুয়ে ফেলি? আপনারা বলেন কি গো? ফার্স্টে কি মুখটা ধুয়ে ফেলেন? কি করেন? 2 হাত কবজি পর্যন্ত ধোন, ঠিক কি না? এটা কিন্তু বাবা ফরজ নয়, রাসূলুল্লাহর সুন্নাত। 3 বার মুখে পানি দিয়ে কুল্লি করেন, এটা ফরজ না, সুন্নাত। নাকে পানি দেন, এটা সুন্নাত। 3টে সুন্নত পালন করার পর প্রথম ফরজ আদায় করার অধিকার আপনি পাচ্ছেন। এই কথা ঠিক কিনা বলেন? 3টে সুন্নতকে অতিক্রম করে 1 নম্বর ফরজ আদায় করছেন আপনি। তাহলে আমার আল্লাহ ওযু দিয়েও বুঝিয়ে দিয়েছেন, এ বান্দা, যদি তুমি আল্লাহর কাছে যেতে চাও, আমি আল্লাহ আমার কাছে যদি তোমরা আসতে চাও, তো ভাইয়া রাসূল হয়ে চলে আসো। একবার জোরে বলে। এগুলো ওযু। ওযুতেও সুন্নত আগে। আবার আসেন, এবার নামাজ। নামাজ পড়তে যাবেন, ফজরের নামাজ সুন্নত আগে না ফরজ আগে? সুন্নত আগে। জোহরের নামাজ পড়তে যাবেন, সুন্নত আগে না ফরজ আগে? আসরের নামাজে সুন্নত আগে না ফরজ আগে? মাগরিবের সংক্ষিপ্ত টাইম ফরজ আগে রাখা হয়েছে, কিন্তু জামাত যদি শুরু হতে লেট হয়, আপনি 2 রাকাত তাহিয়াতুল ওযুদ কিংবা দুখুলুল মসজিদ সুন্নত নামাজ পড়তে পারবেন। এটা ইমামে আজম আবু হানিফার মাসলা। এশার নামাজে সুন্নত আগে, ঠিক কি না? তাহলে নামাজ দিয়েও আমার আল্লাহ বিশ্বের মুসলমানকে জানিয়ে দিয়েছেন, যদি তোরা আল্লাহর কাছে যেতে চাস, তো ভাইয়া রাসূল হয়ে চলে এসো। একবার জোরে বলে। এই জন্য আমরা রাসূলে পাকের দিওয়ানা। আহা, এবার আসেন রোজা। রমজান মাসের রোজা আমাদের উপরে ফরজ। আচ্ছা, আমরা রোজা আগে রাখি না তারাবি আগে পড়ি? কালকে যদি রোজা শুরু হয়, আজকে তারাবি পড়তে হবে, ঠিক না? কি ভাবছি? আজকে তারাবি। আচ্ছা, রোজা রাখা ফরজ, তারাবি পড়া কি সুন্নাত?
আল্লাহ বলছে এই বিশ্বের মুসলমান, আমার ফরজ রোজা কাল থেকে শুরু করবি, আজকে নবীর সুন্নত তারাবি দিয়ে রমজানকে বরণ করে নে। তাহলে রোজা দিয়েও আমার আল্লাহ জানিয়ে দিয়েছে যে যদি তোমরা আল্লাহর কাছে আসতে চাও তো ভাইয়া রসুল হয়ে চলে এসো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। এই নবীর মোহাব্বতের নাম হচ্ছে ঈমান। একবার জোরে বলেন, নবীর ভালোবাসার নাম হচ্ছে ঈমান। এই নবী হচ্ছে আমাদের দলিল। আপনি একটা জায়গা দাবি করছেন, দলিল যদি দলিল পর্চা ঠিক না থাকে তো জায়গার কোনো মূল্য আছে? মূল্য নাই। তো আপনি নামাজ রোজা হজ যাকাত যা কিছু করবেন ইশকে রসুলের উপর তবে কবুল হবে। নবীর প্রেম থাকলে কবুল, না থাকলে नहीं কবুল। বুঝতে পেরেছেন? নবী জগতের প্রধান পাক সুবহান, দরুদ পড়ে নবীর নামে, নবী জগতের প্রধান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটো ছন্দ শুনে নেন বাবজি। আমি বহুত গজল রচনা করেছি মাশাআল্লাহ, 500-র উপরে। দোয়া করেন। নবী জগতের প্রধান পাক সুবহান, দরুদ পড়ে নবীর নামে, নবী জগতের প্রধান। এই বিশ্বজাহান সৃষ্টি খোদা করেছেন নবীজির প্রেমে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বজাহান সৃষ্টি খোদা করেছেন নবীজির প্রেমে, নবী জগতের প্রধান পাক সুবহান, দরুদ পড়ে নবীর নামে, নবী জগতের প্রধান। নবীর প্রেম, নবীর প্রেম থাকলে দিলে ইমানদার হওয়া যায়। আর নবীর বিয়াদবি করলে কুফরিতে পৌঁছে যায় রে, কুফরিতে পৌঁছে যায়। নবীর আদব থাকলে দিলে ইমানদার হওয়া যায়। আর নবীর বিয়াদবি করলে কুফরিতে পৌঁছে যায় রে, কুফরিতে পৌঁছে যায়। ওরে যে হয় নবীর অনুগত সেই তো আল্লাহর প্রিয় সত্য। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে যে হয় নবীর অনুগত সেই তো আল্লাহর প্রিয় সত্য। নবীজির আশিক যারা যাবে তারা বেহেশতে ধামে, নবী জগতের প্রধান পাক সুবহান, দরুদ পড়ে নবীর নামে, নবী জগতের প্রধান। এই বিশ্বজাহান সৃষ্টি খোদা করেছেন নবীজির প্রেমে, নবী জগতের প্রধান পাক সুবহান, দরুদ পড়ে নবীর নামে, নবী জগতের প্রধান। আমার আল্লাহ আদমকে তৈরি করলেন, আদমের রূহটাকে আমার আল্লাহ আদমের শরীরের ভেতর ঢুকিয়ে দিলেন। হাদিস পাকের মধ্যে এসেছে আদমের রূহটা বেরিয়ে আসলো, আবার আল্লাহ ঢুকালেন, আবার আদমের রূহ বেরিয়ে এলো। আমার আল্লাহ প্রশ্ন করছে এই রূহ তুমি আদমের শরীরে অবস্থান করছো না কেন, বেরিয়ে আসছো কেন? রুহু আরজি করে মাবুদ ভিতরটা বড়ই অন্ধকার, আমার থাকার মতো পজিশন নাই। আহা, তখন আমার আল্লাহ কি করলেন? তাফসিরে রুহুল মাআনি খুলে দেখুন, রুহুল বায়ান, খাজাইনুল ইরফান খুলে দেখুন, আলা হযরতের কিতাব খুলে দেখুন, আল আমনুল উলা শরীফটা খুলে দেখেন। আমার আল্লাহ কি করলেন? নূরে মুহাম্মাদি, যে নূর আপনার আমার নবীর নূর, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সবার আগে আমার আল্লাহ আমার মুস্তাফা নূরকে তৈরি করেছেন। একবার জোরে বলে, ওই নবী মুস্তাফার নূর বাবা আদম আলাইহিস সালামের পেশানির মধ্যে আমার আল্লাহ লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আদমের জাহির বাতিন ভিতর বাইরে নুরানি হয়ে গেল। আমার আল্লাহ পাক আদম আলাইহিস সালামের রূহ পাককে আবার ভিতরে প্রবেশ করালেন। ইতমিনানের সাথে, আরামের সাথে আদমের রূহ ভিতরে রয়ে গেল। আমার আল্লাহ বলে, রূহ তোমার অবস্থা কি? রূহ বলে, আল্লাহ আমি বড় শান্তির জায়গাতে রয়েছি। একবার জোরে জোরে বলুন
আমি বড় শান্তি জায়গাতে আছি। এই আদমের কপালেতে নূরে মুহাম্মদীকে লাগানো হয়েছিল আদমের পেশানিতে, যার কারণেই ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার করলেন উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, এই ফেরেশতারা আমার আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো, ইবলিস করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে ইনকার করলো, অহংকার করলো এবং কাফের হয়ে গেল। আল্লাহ পাকের উদ্দেশ্য কি ছিল? বাহ্যিকভাবে আদমকে তো সিজদা করবে, কিন্তু সম্মান হবে নূরে মুহাম্মাদীর। একবার জোরে বলেন, এই নবীর ইজ্জত সম্মান তাজিম যদি আপনি করতে পারেন তো আপনার ইবাদত কবুল। দেখেন ইবলিস সেই নূরে মুহাম্মাদীর তাজিম করেনি, আদমের সামনে ঝোঁকেনি। আজও ইবলিসের যারা চেলা তারা আমার নবীকে তাজিম করতে রাজি নাই, আর তারা আমার নবীকে সম্মান করতে রাজি নাই। বুঝতে পেরেছে? আদমকে সৃষ্টি করে আল্লাহ পাক রহমান তার পেশানিতে নবীজির নূর এঁকে দিলেন, দেখো না ভাই, এঁকে দিলেন দেখো না। সব ফেরেশতারা সেজদা দিল, নবীর নূরের তাজিমি হলো। ওরে ফেরেশতারা সেজদা দিল, নবীর নূরের তাজিমি হলো। ইবলিস দেখো শয়তান হলো গেল না নবীর তাজিমে। নবী জগতের প্রধান পাক সুবহান, দরুদ পড়ে নবীর নামে। নবী জগতের প্রধান, এই বিশ্বজাহান সৃষ্টি খোদা করেছেন নবীজির প্রেমে। নবী জগতের প্রধান পাক সুবহান, দরুদ পড়ে নবীর নামে। নবী জগতের প্রধান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা পীরপন্থী মানুষ, আল্লাহকে পেতে গেলে যেমন নবী লাগবে, নবীর কাছে যেতে গেলে আল্লাহর ওলি লাগবে। কথাটা ঠিক কিনা বলেন? কথা ঠিক না? ওলি ছাড়া নবী পাবে না, নবী ছাড়াই আল্লাহ পাবে না। নবীকে পাবে যদি পীরের দামান ধরো না, নইলে ইবাদত করিও আল্লাহ সন্ধান পাবে না ভাই, আল্লাহ সন্ধান পাবে না। নবীকে পেতে চাও যদি পীরের দামান ধরো না, নইলে ইবাদত করিও আল্লাহ সন্ধান পাবে না ভাই, আল্লাহ সন্ধান পাবে না। ওরে ফানা পীর শাইখে গেলে যাবে ফানা পীর রাসূলে, ওরে ফানা পীর শাইখে গেলে যাবে ফানা পীর রাসূলে। তাই বসির বলে মন সুপে দাও কামেল মুর্শিদের কদমে। নবী জগতের প্রধান পাক সুবহান, দরুদ পড়ে নবীর নামে। নবী জগতের প্রধান, এই বিশ্বজাহান সৃষ্টি খোদা করেছেন নবীজির প্রেমে। নবী জগতের প্রধান পাক সুবহান, দরুদ পড়ে নবীর নামে। নবী জগতের প্রধান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীর মুহাব্বতের বেলায় দলিল খুঁজতে যাবেন না বাবাজি। মুহাব্বতের কোনো দলিল হয় না। হযরত ওয়াইসাল করুনি যদিও এই বর্ণনার মধ্যে ইখতিলাফ আছে, তবু আপনারা শুনেছেন ওয়াইসাল করুনি নবীর প্রেমে দাঁত ভেঙেছেন। তিনি হাদিস কোরআন দেখতে যাননি, আল্লাহর হুকুম আছে কিনা দেখতে যাননি, নবীর প্রেমেতেই দাঁত ভেঙে দিয়েছে। একবার জোরে বলেন। বুঝতে পেরেছে? ইশক ও মুহাব্বত দিলের মধ্যে পয়দা করে। যার দিলে যত নবীর ভালোবাসা তার দাম তত বেশি। আজকে আমরা গরিব নওয়াজ কত মানি, হুজুর গৌস পাকের আমরা দিওয়ানা, খাজা পাকের দিওয়ানা। কেন? ইনারা নবীর আশিক বলে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আবার কিছু মানুষ আছে পীর মানে না, বলে পীর মানবো না। পীরের কথা কোরআন শরীফে আছে, কানা মৌলবীর দল খুঁজে পায় না। সব আছে, কোরআনেও আছে, হাদিসেও আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার দেখুন, নবী তাজিমের বিরুদ্ধে আজকাল মানুষ চলছে। মাশাআল্লাহ, আপনাদের এলাকা তো শুননি। আমি হুগলি জেলার মানুষ, কলকাতার কাছাকাছি আমার বাড়ি। আমার বাড়ি থেকে কলকাতা 1 ঘন্টার রাস্তা। বুঝতে পেরেছেন? তো আমার এলাকায়
সুন্নি আছে মাশাআল্লাহ, তবে ওয়াহাবিও প্রচুর আছে। আপনাদের এলাকায় তো ওয়াহাবি কম, সুন্নিয়াতের প্রচার প্রসারটা বেশি মাশাআল্লাহ। তো এরা নবী তাজিমের বিরুদ্ধে ফতোয়া, নবী মুস্তাফার বিরুদ্ধে ফতোয়া। দেখেন আজকাল এই বাংলাদেশে ওয়াজ শুনছেন, আজকে তো বাংলাদেশের বক্তা এসেছে, উমর ফারুক নঈমী সাহেব এসেছেন, আমি দেখা করে এলাম। বাংলাদেশে ইউটিউবে ওয়াজ শুনে শুনে কত যুবক বেঈমান হয়েছে। হ্যাঁ, বলছে নবী নূর না মাটি, এই নিয়ে আলেমদের বিতর্ক। আমাদের সুন্নিদের আকীদা নবী মুস্তাফা নূর, তিনি নূর ভি বাশার, নবী হচ্ছে নূরি বাশার। জোরে বলুন সুবহানাল্লাহ, নবী নূরি বাশার। আর ওরা বলছে নবী মাটির, নবীকে নূর বললে শিরক হয়ে যাবে। ঢালাও ভাবে তারা ওয়াজ করে যাচ্ছে। তাদের ওয়াজও তো লোক শুনছে বাবজি। হ্যাঁ, কত লোক শুনে বিশ্বাস করে ঈমান হারা হয়ে যাচ্ছে। এই ইউটিউবের জমানায় ওয়াজ শুনে কেউ হেদায়েত পাচ্ছে, আর ওয়াজ শুনে কেউ বেঈমান হচ্ছে। আমাদের আকীদা নবী নূর। কোরআন তো বলছে ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, বেশক তোমাদের কাছে আল্লাহর তরফ থেকে একটা নূর এসেছে। আপনারা বলেন আপনাদের আকীদা নবী নূরের না মাটির? এই জোরে সোরে বলেন নবী নূরের নবী না মাটির নবী? আলহামদুলিল্লাহ, আমার নবী মুস্তাফা নূর। আমার আলা হযরত আজিমুল বারকাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, উনি সারা বিশ্ববাসীকে টঙ্কাবাজি ঘোষণা করেছেন। নবীর শানে লিখে দিলেন, ইয়া রাসূলুল্লাহ তেরি নসলে পাক মে হে বচ্চা বচ্চা নূর কা, তু হে আইনে নূর, তেরা সব ঘরানা নূর। নবী গো, আপনার নসল, আপনার বংশের সকলে নূর, আপনি তো হাকিকাতে নূর, আপনার সারা ঘরানাও নূর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এরা নূরের অর্থ জানে না, তর্ক বিতর্ক করছে। নবী মুস্তাফা নূর, শেরে খোদা মাওলা আলী নূর, ফাতেমা খাতুনে জান্নাত নূর, ইমামে হাসান নূর, ইমামে হুসাইন নূর, ইমাম জাইনাল আবেদিন নূর, ইমামে বাকের নূর, ইমাম জাফর সাদিক নূর, ইমাম আলী রাজা নূর, ইমাম তাকি নূর। নবীর সারা ঘরানা নূর। আর ইবাদত বন্দেগীর মাধ্যমে যারা নূরেতে ওয়াসল করেছে, নূরেতে যারা ফানা হয়েছে, তারাও ভি নূর। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা নূর, খাজা মঈনুদ্দিন চিশতি হিন্দেলওলি উনি নূর, মেহবুবে ইলাহি উনি নূর, মাকদুম শিমলানি উনি নূর, আল্লাহুল্লাহ পাঞ্জাবি উনি নূর, সকল ওলি আল্লাহ নূর। একবার জোরে বলেন। ভাইরা আমার, এই নিয়ে বিতর্ক চলছে, নবীকে নিয়ে বিতর্ক। বুঝতে পেরেছেন? আজকে মুসলমানদের এত ইজ্জত সম্মান চতুর্দিকে কমে গেছে। মুসলমান মার খাচ্ছে কেন? এদের ঈমান আকীদা ঠিক নাই। যে হজ তো করতে যাবে, হজ করে কেউ হাজি হয়, আবার হজ করে কেউ পাজি হয়, উমরা করে কেউ গুনাহ মাফ করে, উমরা করে কেউ আর গোমরাও হয়। দেখেন না? জি, আমি ওই আপনাদের মুর্শিদাবাদের লালগোলা, তো যে এই লালগোলার এখানে জালসা করতে এসেছি। তো জালসা কমিটি আমাকে বলল যে হুজুর একটু ওই শবে বরাতে যে হালুয়া রুটি খাই শবে বরাতে, এইটা নিয়ে একটু বলবেন। আমাদের এখানে একটা হাজি ৩-৪ বার উমরা করেছে, উনি বলছেন এটা চলবে না, পুরো বেদাত, হালুয়া রুটি খাওয়া পুরো নাজায়েজ। এই নিয়ে স্টেজে বলবেন, একটু আলোকপাত করবেন। আমি জাস্ট ওয়াজ করতে করতে 2-1 মিনিট ওই বিষয়ে একটু আলোকপাত করলাম, আলোচনা করলাম যে আপনাদের এলাকায় কে এমন হাজি সাহেব আছে উনি নাকি শবে বরাতের হালুয়া রুটিকে বেদাত বলেছেন, নাজায়েজ বলেছেন, করা যাবে না। মুর্শিদাবাদের লালগোলা বাবা, এটা তো মালদা জেলা। তো ওই মাশাআল্লাহ ওই হাজি সাহেব ওই স্টেজে বসেছে, আমি তো জানি না। তো পাবলিক বলছে হুজুর এই হাজি সাহেব। সব আমি বলছি কি হাজি সাহেব চাচি আপনি কথা বলেছেন? হ্যাঁ, আমি 4-5 বার উমরা করেছি, আমি সৌদি আরবে দেখলাম যে এই সব কিছু নাই। আলাম ইসলামের কিছু বোঝেন আপনি? সৌদি আরব ইসলামের দলিল না কোরআন হাদিস ইসলামের দলিল? বলেন। কোরআন হাদিস দলিল তো। সৌদি আরব যেটা করবে সেটা ইসলাম হবে? এজিদের কর্তৃত্ব নেতৃত্ব তো সেখানে হয়েছে।
মানবেন আপনি? আবু জেহেলের বাড়ি তো সৌদি আরবে, বর্তমান ওয়াহাবি সরকার সৌদি আরবে, সুন্নিরা মেনে নেবে? এই মুসলমান ভালো করে শোনো, সৌদি আরব ইসলামের দলিল না, দলিল হচ্ছে কোরআন আর হাদিস। আমার রাসূল বিদায় হজের সময়ে 1,25,000 সাহাবীর সামনে বক্তব্য রাখছেন। বক্তব্য রাখতে রাখতে বলছেন, তিরমিজি শরীফ 2য় খণ্ড 119 পৃষ্ঠার হাদিস। বাবা, আমার রাসূল বলছেন, এই আমার সাহাবারা, আগামী বছরই তো তোমাদের সঙ্গে আমি আর হজ করতে আসব না। নবী ইঙ্গিত দিয়ে দিলেন, আগামী বছর হজের মরশুম আসার আগেই আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নেব। আমার রাসূল বললেন, বাবারা, আমি তোমাদের জন্য দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি। কটা? দুটো। আমি রাসূল তোমাদের জন্য দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি। যতদিন পর্যন্ত এই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরে থাকতে পারবে, বিশ্বের কোনো শক্তি, কোনো ক্ষমতা তোমাদেরকেই পথভ্রষ্ট বানাতে পারবে না। আর যদি দুটোকে ছেড়ে দাও, কিংবা দুটোর একটিকেও যদি ছেড়ে দাও, অবশ্যই তোমরা গোমরাহির পথে চলে যাবে, তোমরা পথভ্রষ্ট গোমরা হয়ে যাবে। সাহাবারা বলেন, নবী গো, কোন দুটো জিনিস বলুন? আমার রাসূল বললেন, আল কোরআন ও কিতাবুল্লাহ তাআলা ওয়া ইতরাতি আহলে বাইতি। একবার জোরে বলেন। আমার নবী বললেন, সেই দুটো জিনিসের মধ্যে হচ্ছে একটা আল্লাহর কোরআন, আর একটা হচ্ছে আমার আহলে বাইত। কোরআনকে রেখে গেলাম, আহলে বাইতকে রেখে গেলাম। দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরে থাকতে হবে, তাহলে তোমরা হেদায়েতের পথ থাকতে পারবে। নবী তো একবারও বললেন না যে আমি আরব দেশটাকে রেখে যাচ্ছি। বাবা, নবী তো একবারও বললেন না যে আমার জন্মস্থান মক্কা শহরকে রেখে যাচ্ছি। নবী একবারও বললেন না যে আমি মদিনাকে রেখে যাচ্ছি। মক্কা মদিনার লোকেরা যা করবে তোমরাও তাই করো, বলেছেন রাসূল। কারণ আমার রাসূল knows everything, past present, সমস্ত নবীর জানা, অতীত বর্তমান ভবিষ্যৎ আমার নবীকে জানার ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন। আমার আল্লাহ যা নবী জানেন যে আরবের মধ্যে গোমরাহি ঢুকে যাবে, ঢুকে যাবে। অতএব কোরআনকে হাদিসকে ফলো করো। আরব দেশ ইসলামের দলিল না। আর যদি আরবকে দেখতে হয়, তাহলে নবী যুগের সাহাবীদেরকে দেখো। একবার জোরে বলেন, বর্তমান আরবকে দেখো না। কারণ আমার রাসূল বলেছেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। ওরে বিশ্ববাসী শোনো, আমার এক একটা সাহাবী আকাশের উজ্জ্বল নক্ষত্রের মতো, উজ্জ্বল তারকার মতো। তোমরা যাকে অনুসরণ করবে, হেদায়েতের আলো তোমাদের নসিব হয়ে যাবে। যদি মক্কা মদিনা দেখতে হয়, আরব দেখতে হয়, তো নবী সাহাবাদের জামানাটা, তারা কেমন প্রেম করেছে নবীকে, কি ভালোবাসা করেছে আমার নবীকে। সমস্ত সাহাবাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, একবার জোরে বলেন। তার ঈমান দেখেন, ইশকে রাসূলের নাম ঈমান, তিনি প্রমাণ করে দিয়েছেন। আমার রাসূল বসে আছেন, হযরত আবু বকর সিদ্দিক আমার রাসূলের সামনে এসে হাঁটু গেড়ে বসেছে। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিস পছন্দ করে, আমি আবু বকর সিদ্দিক তিনটা জিনিসকে দুনিয়ায় পছন্দ করেছি। কটা জিনিস? তিনটে। আমার নবী বললেন, সিদ্দিক গো, তুমি যে তিনটে জিনিস পছন্দ করেছো বাবা, সেই তিনটে জিনিস কি কি বলো? কলা বাবাকরিন আল জুলুসু ইনদাকা, আন নাজরু ইলাইকা, আল মালু ইনফাকু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হাদিস। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, নবী গো,
আমার 1 নম্বর পছন্দের জিনিস হলো হুজুর আপনার কাছে বসে থাকা। আর 2 নম্বর পছন্দের জিনিস হলো প্রেমের নজর দিয়ে, ভালোবাসার নজর দিয়ে আপনার নুরানি চেহারাটা দেখা। একবার জোরে বলেন। আর আমার 3 নম্বর পছন্দের জিনিস হলো আমার টাকা পয়সা, আমার ধন সম্পদ আপনার জন্য খরচা করা। 3টে জিনিসকে আমি আবু বকর সিদ্দিক পছন্দ করেছি। এই মালদা জেলার মুসলমান বাবাজিরা, ভাইরা আমার ভালো করে বুঝুন, নবীর কাছে বসা পছন্দ করেছিলেন বলে আজও মদিনা শরীফে চলে যান, সেখানে গেলে দেখতে পাবেন যেখানে রাসূলুল্লাহর রওজা মুবারক, তার পাশেতেই হযরত আবু বকর সিদ্দিকের রওজা মুবারক। আহা, নবীজির পাশেতে কেমন করে আবু বকরের মাজারটা হলো, কবরটা কেমন করে হলো শুনে নিন। আপনারা বলেন আমার নবী জিন্দা নবী না মুর্দা নবী? এই জোরে সোরে বলো। 4 মাযহাবের ফতোয়া যে নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, আমার নবী মুস্তাফাকে জিন্দা নবী মানা, হায়াতুন নবী মেনে নেওয়া ফরজ আকীদা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যে বলে নবী মারা গেছে, নবীর কোনো পাওয়ার নাই, আজকাল যুগে বলছে তো, যে ইউটিউবে দেখতে পাবেন ওয়াহাবিদের বক্তব্য, নবী মারা গেছে, নবীর কোনো পাওয়ার নাই। এই কথা যে বলবে সে যত বড় বক্তা হোক, সে কাফের দিগ্রেট। যত বড় সাইকেল হাদিস হোক, সাইকুল হাদিস নয়, এরা সাইকেল হাদিস। আজকাল কিছু লোক আছে বাবা, একদম জুব্বা সাদা, লুঙ্গি সাদা, পাগড়ি সাদা, টুপি সাদা, দাড়ি সাদা, আর গায়ের রঙও সাদা, অন্তরটা কালো, আছে না? আর বেলাল দেখতে কালো, শরীরটা ছিল তার কালো, কিন্তু অন্তরে ছিল তার আলো, ইমানের আলো তার অন্তরে ছিল, নবীকে পেছেছিল ভালো, আমার আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? সব টুপি সাদা, জুব্বা সাদা, মনটা কালো, বলছে নবী তো আমাদের মতন মানুষ। ইমান থাকবে বাবজি। যে আমি মাওলানা বসিরুল হাসান চিশতি আমাদের মালদা এলাকায় বহু জায়গায় জলসা করেছি, মাশাআল্লাহ। গোটা পশ্চিমবাংলা, ঝাড়খণ্ড, বিহার বহু জায়গায় যাই আমি প্রোগ্রাম করতে, আপনাদের নেক দোয়ায়। তো হর জায়গায় আমি ওয়াহাবিদেরকে চ্যালেঞ্জ দিয়েছি, যেসব ওয়াহাবির বাচ্চারা বলছো যে নবী আমাদের মতন মানুষ, তাদের প্রতি আমার ওপেন চ্যালেঞ্জ। আমার নবী তো নবী, একটা হিন্দুস্তানের খাজা গরিব নামাজ হয়ে দেখি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দুস্তানের বাদশা খাজা গরিবে নামাজ আনা সাগরের পানিটা একটা লুটাই ভরে দিয়েছে। একবার জোরে বলেন। এখনকার মৌলী সাহেবকে যদি বলা হয় তুমি 2 গিলাস পানিকে 1টা গিলাসে ভরিয়ে দাও, পারবে বাবজি? বাবু পারবে? এই যুবক ছেলেরা ইউটিউবে ওয়াহাবিদের ওয়াজ শুনে মাথা খারাপ করো না। সুন্নি জামাতের উপর কায়েম থাকো, সুন্নি পীরের সঙ্গে যোগাযোগ করো, সুন্নি আলেমদের সঙ্গে বসা উঠা করো। আমার রসুল আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদকে 2 টুকরো করে দিয়েছে। এখনকার কোনো ওয়াহাবিকে যদি বলা হয় যে বলছে নবী আমাদের মতন মানুষ, বলে তুমি একটা বিস্কুটকে 2 টুকরো করে দাও ইশারা করে, একটা বেলুনকে ফাটিয়ে দাও ইশারা করে, পারবে বাবজি? এই মুখে দাবি করছে নবী আমাদের মতন মানুষ। তাই বলছি মায়েরা আমার, আজকে আমি মাওলানা বশির সাহেব, আমার ফতোয়া দেওয়া লাগবে না। আর আপনার যে 2টো বক্তা এসেছেন, ওমর ফারুক নঈমি, গুলফাম রাজা, এদের ফতোয়া দেওয়া লাগবে না বাবা। যারা আমার নবীজিকে নিজের মতো মানুষ বলবে, তাদের প্রতি ফতোয়া আজ থেকে 800 বছর আগে সুলতানুল উলামা, আলেমদের সম্রাট মাওলানা জালালউদ্দিন রুমি তার মসনবী শরীফে ফতোয়া দিয়ে দিয়েছেন। আমাদের ফতোয়া দেওয়া লাগবে না। আলেমদের বাদশা মাওলানা জালালউদ্দিন রুমি
তার মসনবী শরীফের মধ্যে লিখেছেন কাফির গুফিতান আহমদের বাশার ইনামি দিদান আযাউ শাকল কমর। মাওলানা জালালউদ্দিন রুমি লিখছেন যারা কাফের হয় তারা আমার নবীকে নিজেদের মতো মানুষ বলে, যারা ইমানদার হয় তাদের না, যারা কাফের হয়। মাওলানা জালালউদ্দিন রুমি 800 বছর আগে ফতোয়া দিয়েছেন বাবা, বিশ্বের বুকে যারা কাফের হবে তারাই বলবে নবী আমাদের মতো মানুষ। তারপরে উনি লিখছেন ইনামি দিদান আযাউ শাকাল কমর, অথচ তারা এটা দেখে না আসমানের চাঁদকে নবীজি আঙ্গুলের ইশারায় 2 টুকরো করে দিয়েছে। একবার জোরে বলেন না ভাইরা বাবাজিরা আমার। হযরত আবু বকর সিদ্দিক নবীর কাছে বসা পছন্দ করেছিলেন বলি নবীর পাশে তার রওজা হয়ে গেল। কেমন করে হলো শুনুন বাবাজিরা আমার। আমার নবীজি 63 বছর বয়সে পর্দায় গেলেন। হযরত আবু বকর সিদ্দিক মুসলমানদের খলিফা নির্বাচিত হলেন। মুসলমানদের 2 বছর 3 মাস খেলাফতের দায়িত্ব উনি পালন করলেন। তারপর ওনার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক মর্মে মর্মে উপলব্ধি করলেন হয়তো আমি বেশি দিন পৃথিবীতে আর বাঁচতে পারবো না, কোন দিন আল্লাহর ডাকে দুনিয়া ছেড়ে চলে যাব। তাই হযরত আবু বকর সিদ্দিক নবীজির বিশিষ্ট সাহাবীগুলোকে নিজের দরবারে ডাকলেন। হাদিসটা শুনে নিন বাবা, দিলটাকে একটু রওশন করে নিন। হযরত আবু বকর সিদ্দিক বিশেষ বিশেষ সাহাবীদেরকে নিজের দরবারে ডেকে বললেন, ওগো রাসূলুল্লাহ সাহাবারা, আমি আবু বকর সিদ্দিক, আমার শারীরিক কন্ডিশন মোটেই ভালো নয়, কোন দিন হয়তো আল্লাহর ডাকে পৃথিবী ছেড়ে চলে যাব। তাই তোমাদেরকে একটা ওসিয়ত করে যাচ্ছি, আমি আবু বকর যেদিন মারা যাব তোমরা আমাকে গোসল দিয়ে কাফন পরিয়ে আমার লাশটাকে ডেড বডিটা আমার লাশটাকে খাটিয়ার উপর তুলি, কাঁধে করে বয়ে বয়ে সোজা রাসূলুল্লাহর রওজার কাছে নিয়ে যাবে। একবার জোরে বলেন। প্রধান সাহাবী তার আকীদা দেখেন, বলছে আমার লাশটা নবী রওজার কাছে নিয়ে যাবে। নবী রওজার কাছে গিয়ে পারমিশন চাইবে, হুকুম চাইবে। নবীর কাছে গিয়ে বলবে, রওজার সামনে দাঁড়িয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চিরদিনের সঙ্গী হযরত আবু বকর সিদ্দিকের মনের ইচ্ছা ইনার কবরটা যেন আপনার রওজার পাশে হয়। আল্লাহ, যদি আল্লাহর নবী রওজার ভিতর থেকে পারমিশন দেন, মাজারের ভিতর থেকে নবীজি যদি হুকুম দিয়ে দেন, তাহলে তোমরা আমার লাশটাকে নবীজির পাশে দাফন করে দেবে। আর যদি নবী কোনো পারমিশন না দেন, নবী কোনো হুকুম টুকুম না দেন, তাহলে তোমরা আমার লাশটাকে মদিনার সাধারণ গোরস্থান ওই জান্নাতুল বাকির মধ্যে দাফন করে দেবে। জান্নাতুল বাকি বিশাল গোরস্থান বাবা, আমিও জিয়ারত করে এসেছি আপনাদের দোয়ার বরকতে। 2012 সালে ওই জান্নাতুল বাকিতে প্রায় 10,000 সাহাবীদের মাজার আছে। একবার জোরে বলেন। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, যদি নবী পারমিশন দেন তাহলে তোমরা আমার লাশটাকে নবীজির পাশে দাফন করে দেবে, আর যদি নবী পারমিশন না দেন তাহলে তোমরা বাধ্য হয়ে আমার লাশটাকে ওই জান্নাতুল বাকিতে দাফন করে দেবে। এই বলে ওসিয়ত করলেন, ইন্তেকাল করলেন। আল্লাহু আকবার। কিছুদিন পরেই হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলেন। সিদ্দিক একবার ইন্তেকাল করলেন, আমার রাসূলুল্লাহ সাহাবারা আবু বকর সিদ্দিকের লাশটাকে গোসল করালেন, কাফন পরালেন। ওসিয়ত মোতাবেক কাঁধের উপর খাটিয়াটা তুলে নিয়ে আমার রাসূলুল্লাহর মাজার শরীফের কাছে গেলেন।
গিয়ে লাশটা নামিয়ে রাখলেন। দেখেন নবীর মাজারে দরজা বন্ধ, গেট বন্ধ, তাতে তালা চাবি দেওয়া আছে। গেটও বন্ধ আর তালা চাবিও দেওয়া আছে। চাবির কাঠি কার কাছে আছে শুনুন। আমার নবীর ঘরণী জগৎ জননী আম্মা জানাই সিদ্দিকার হাতে ওই মাজার শরীফের চাবি কাঠি আছে। লোকেরা বলল, যাও আম্মা জানের কাছ থেকে চাবির কাঠিটা নিয়ে আসো। এমন সময় শেরে খোদা মাওলা আলী মুশকিল কুশা শেরে খোদা আলী উঠে দাঁড়িয়ে বললেন, ও রাসূলুল্লাহর সাহাবারা তোমরা শোনো, চাবির কাঠি আনার প্রয়োজন হবে না, আমি আলী দেখি কি করতে পারি। এই বলে হযরতে আলী রাসূলুল্লাহর রওজার সামনে গেলেন। নবীর রওজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর রওজার দিকে মুখ করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চিরদিনের সঙ্গী হযরত আবু বকর সিদ্দিকের মনের ইচ্ছা, দিলের তামান্না, ইনার কবরটা যেন আপনার রওজা শরীফের পাশে হয়। একবার জোরে বলে। যখনই আলী এই কথা বলেছেন, আমার নবীজির পবিত্র কণ্ঠস্বর, হাদিস শুনুন, নবীর পবিত্র কণ্ঠস্বর রওজার ভিতর থেকে ভেসে এলো। হাজার হাজার সাহাবারা রাসূলুল্লাহর পবিত্র কণ্ঠস্বর শুনলেন। নবী রওজার ভিতর থেকে আওয়াজ দিলেন, আদখিলুল হাবিব ইলাল হাবিব ফা ইন্নাল হাবিবা লিল হাবিবে মুস্তাক। একবার জোরে বলেন। আমার নবী রওজার ভিতর থেকে পারমিশন দিলেন, এই আমার সাহাবারা, ওই বন্ধুকে এই বন্ধুর কাছে প্রবেশ করিয়ে দাও, কেন না আমি বন্ধু ওই বন্ধুর জন্য বড় অপেক্ষায় আছি। ভাইরা আমার, বাবাজিরা আমার, চাবির কাঠি আনতে হলো না, অটোমেটিক তালা ছুটে গিয়ে নবীর রওজার দরজার পাল্লা দুই দিকে ফাঁক হয়ে গেল। নবীর সাহাবারা জানাজার নামাজ আদায় করে হযরত আবু বকর সিদ্দিকের লাশখানা নবীর রওজার পাশে শুইয়ে দিলেন। আর একটা মজার কথা শুনেন বাবজি আমার, ভাইরা আমার, আপনারা জানেন হানাফি, সাফি, মালিকি, হাম্বলি চারটে মজাব আছে, ওই রকম চারটে সিলসিলা আছে, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সরওয়ারদিয়া। সরওয়ারদিয়াকে কেউ কেউ মুজাদ্দিদিয়া বলে, কেননা ওই তরিকার একজন মহান ওলি খাজা মুজাদ্দিদে আল পেশানি। একবার জোরে বলে। এই মুজাদ্দিদ আল পেশানি আহমদ সিরিন্দি ফারুকি তার মাকতুবাতের মধ্যে লিখেছেন, তিনি সহি হাদিসের সনদ দিয়ে লিখেছেন যে যখন হযরত আলী বললেন, নবীর কাছে পারমিশন চাইলেন, নবীজিও পারমিশন দিলেন, তারপর জানাজার নামাজ পড়ি হযরত আবু বকর সিদ্দিকের লাশ মোবারকটা যখন ওই কবরের মধ্যে শুইয়ে দেওয়া হলো, মাওলা আলী বলেন, আমি সেই কবরের মধ্যে নেমেছিলাম, আমি আলী নিজের চোখে দেখলাম আমার জিন্দা রাসূল, জিন্দা নবী ওই আবু বকর সিদ্দিকের মাথাখানা নিজের কোলের মধ্যে নিয়ে নিলেন। একবার জোরে জোরে বলো। নবী মারা গেছে, হ্যাঁ, নবী আমার জিন্দা, নবী সত্তায় আল্লাহর ওলি, আল্লাহর জিন্দা। একবার জোরে বলে। কাউলুল বাদী বলে একটা কিতাব আছে, হাদিসের কিতাব, বুঝতে পারছেন, আল্লামা ইমাম সাকাভী রাহমাতুল্লাহর কিতাব। বড় বড় উলামা যারা, মুফতি যারা, তাদের কাছে এইসব কিতাব আছে। আমার রসুল কেমন জিন্দা দেখেন। একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করবো, এই গ্রামটার নাম কি? কেশরপুর। আচ্ছা, এই কেশরপুরে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন যে মুথাবাড়ি বাজারে গেছে, বাজারে গিয়ে একটা সিঙ্গাপুরি কলা কিনে খাচ্ছেন স্বপ্নেতে। কলাটা অর্ধেক খাওয়া হয়েছে, অর্ধেকটা বাকি আছে। আচ্ছা, জাগার পর কলাটা পাবে? পাওয়া যাবে? ঘুম ভাঙার পর কলাটা পাওয়া যাবে? যাবে না। আপনি স্বপ্ন দেখছেন কোন এক ব্যক্তি 10,000 টাকার বান্ডিল আপনার হাতে এনে দিয়ে দিল, স্বপ্নে দেখছেন। জাগার পর টাকা পাবেন? পাওয়া যাবে না। এটা বাস্তব।
এটা বাস্তব ঘটনা। কিন্তু আমার নবী কেমন হায়াতুন নবী, নবী আমার কেমন জিন্দা নবী দেখেন। আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, অনেক দিন গত হয়ে গেল। নবীজির একজন প্রেমিক মানুষ, ভক্ত মানুষ রাসূলুল্লাহর রওজার কাছে গেছে, নবীজির কবর শরীফের কাছে গেছে, কাঁদছে, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিজ্ঞা করেছি আল্লাহর নামে, কসম করে ফেলেছি আল্লাহর নামে, যতক্ষণ পর্যন্ত নিজে হাতে আপনি কোনো খাদ্য বস্তু আমার হাতে না দিবেন আমি ততক্ষণ পর্যন্ত কিছু খাবো না। একবার জোরে বলে। নবীকে কি বলছে? নবী রওজায়, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর নামে কসম করেছি আপনি নিজে হাতে খাদ্য না দেওয়া পর্যন্ত আমি কিছু আর খাবো না। তাহলে তার আকীদা কি ছিল? নবী জিন্দা নবী, দেনেওয়ালা নবী। একবার জোরে বলেন। कौन देता है देने को मुँह चाहिए, देने वाला ही सच्चा हमारा नबी। आहा, हमारा आला हजरत বলেছেন জিন্দা রাসূল নবীর ওই ভক্ত এই প্রতিজ্ঞা করে নবীর রওজা শরীফের কাছে বসে আছেন, এক টুকরো খেজুর কিংবা এক ঢোক পানি পান করেন না। একদিন কেটে গেল, 2 দিন কেটে গেল, 3 দিন কেটে গেল। বাবাজিরা আমার, 3 দিন কেটে যাওয়ার পর 4 দিনের দিন শরীর আর চলে না, পানি নাই, খাদ্য নাই। নবীজিও তো ট্রাই করছেন, প্রেমের পরীক্ষা ছাড়া প্রেমে পাস করা যাবে না। প্রেমের তো পরীক্ষা আছে বাবা। নবীজি প্রথম দিনই তো কিছু দিয়ে দিতে পারতেন। 4 দিনের দিন কিছু খেতে পাই না, তো প্রতিজ্ঞা করে আজকে নবী নিজে হাতে না দিলে খাবে না। 4 দিনের দিন অবসন্ন শরীরটাকে, ক্লান্ত শরীরটাকে নিয়ে উঠবার আর ক্ষমতা নাই, বসার ক্ষমতা নাই। নবী রওজার সামনে এরকম কাত হয়ে শুয়ে পড়েছেন। লোকটা যখনই শুয়ে ঘুমিয়ে গেছে, নসিব তার চমকে গেছে বাবা। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে আমার প্যারা রাসূলকে। রাসূলকে স্বপ্নে দেখা বড় সৌভাগ্যের ব্যাপার। এই কথা ঠিক কিনা বলো? হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী, মুসলিম, তিরমিজি, এই মিশকাত শরীফ হাদিসের মধ্যে এসেছে, আমার নবীজি বলেছেন, মান রানি ফিল মানামে ফাকাদ রানি লিআন্না শাইতানু লা ইয়াতামাসসালু বি। নবীজি বলছেন, যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখতে পেল, খওয়াবের মধ্যে যে আমাকে দেখতে পেল, নিশ্চয় নিশ্চয় সে আমি রাসূল, আমাকে সে দেখলো। কেননা ইবলিস শয়তান কোনোদিন নবীর সুরত ধারণ করতে পারবে না, পারবে না, পারবে না। একবার জোরে বলুন। মৌলবীর সুরত শয়তান ধরতে পারবে, হাফেজ কারীর সুরত শয়তান ধরতে পারবে, বক্তা সাহেবের সুরত শয়তান ধরতে পারবে, আমার নবীর সুরত কি ধরতে পারবে বলুন? কি গো ভাবছি, কি মনে নবীর সুরত ধরতে পারে? তাই কবি বলেছে, বহু রূপে সাজিতে পারে শয়তান, শুধু পারে না নিতে আমার নবীজির নিশান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বহু রূপে সাজিতে পারে শয়তান, শুধু পারে না নিতে মোর নবীজির নিশান। মোর নবীজির বদন ও যে নূরের রতন, মোর নবীজির বদন ও যে নূরের রতন। সারা অঙ্গের পশম আল্লাহ আল্লাহ বলে, চাই না দৌলতে আমি, চাই না জান্নাত আমি, শুধু
দাও গো ধরা নবী আমার দিলে, চাই না চাঁদি সোনা, চাই না বালা খানা, চাই না চাঁদি সোনা, চাই না বালা খানা, সবই যাবে মিলে নবী তোমায় পেলে, চাই না দৌলতে আমি। আমার আল্লাহ পাক তার প্যারা নবীর শান কত বড় করেছেন দেখেন। আচ্ছা, আমার নবী ছাড়া কোন নবীর মিরাজ হয়েছে বাপ? এই জোরে সোরে বলো, ভালো করে শোনো। আমার নবী কে গো পেল না শিরেতে শাফাআতি তাজ, আর কেহ পারলো না হতে সাহেবে মেরাজ। একবার জোরে বলেন, কেহ পেল না শিরেতে শাফাআতি তাজ, আর কেহ পারলো না হতে সাহিবে মেরাজ। পেলে রোজা নামাজ কোরআনে আলফাজ, পেলে রোজা নামাজ কোরআনে আলফাজ, সারা খোদাই রাজ তোমায় দিল খুলে, চাই না দৌলতে আমি, চাই না জান্নাত আমি, শুধু দাও গো ধরা নবী আমার দিলে, চাই না চাঁদি সোনা, চাই না বালা খানা, সবই যাবে মিলে নবী তোমায় পেলে, চাই না দৌলতে আমি। আবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই ভক্ত প্রেমিক মানুষটা 4 দিন পর নবী রওজা পাকে কাত হয়ে শুয়ে পড়েছেন। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন আপনার আমার দয়াল নবী, মায়ার নবী, তিনি হাত মোবারকে করে একটা রুটি এনেছেন। বলুন সুবহানাল্লাহ। স্বপ্নে দেখছে, স্বপ্নে নবী রুটি এনেছে। এসে বলছে, বেটা তুমি আবদার করেছো যে আমি নিজে হাতে খাদ্য বস্তু না দেওয়া পর্যন্ত তুমি কিছু খাবে না। বেটা এই নাও, আমি তোমার নবী, তোমার জন্য নিজে হাতে করে রুটি এনেছি, তুমি বিসমিল্লাহ বলে খেতে শুরু করো। ওই লোকটি নবী পাকের হাত থেকে রুটি খানা নিলেন, বিসমিল্লাহ বলে খেতে শুরু করেছেন। অর্ধেকটা খাওয়া হয়েছে, স্বপ্নে স্বপ্নে খাচ্ছেন। অর্ধেকটা খাওয়া হয়েছে, অর্ধেকটা বাকি আছে। ঘুম ভেঙেছে, দেখে আধখানা রুটি তখনও তার হাতের মধ্যে মজুদ আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ হচ্ছে আমার রসুল, জিন্দা নবী। সেই রসুলকে প্রেম করুন, সেই রসুলকে মোহাব্বত করেন বাবা। মোহাব্বতে রসুল ছাড়া আমরা কোনোদিন আল্লাহকে পেতে পারবো না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হে প্যারে মুসলমান, আহলে সুন্নাতুল জামাতের আলেম যারা, তাদের পেশা নেশা সবকিছু আমার নবীকে নিয়ে। একবার জোরে বলেন। এই জন্য হাসমি এক জায়গায় বলেছে না যে পহলে নবী নবী বল, উসকে বাদ খোদা মিলেগা। নবীর প্রেমে দিওয়ানা, নবীকে চিনো, নবীকে জানো, নবীকে মানো। সাচ্চা দিলে তওবা করি, আহলে সুন্নাতুল জামাতের উপর কায়েম থেকে আমাদের নবীর প্রেমের সাধনা করতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। আর যারা নবীর বিরুদ্ধে ফতোয়াবাজি করে তাদের সঙ্গে কোনো আপোষ চলবে না। বুঝতে পেরেছে? ফতোয়াবাজি চলছে আজকে। কি মানে আল্লাহ जब दिन लेता है तो अकल को छीन लेता है। কি ফিতনা জামানা। আমরা বাসের জন্য দাঁড়াই, ট্রেনের জন্য দাঁড়াই, লঞ্চের জন্য দাঁড়াই, কি গো দাঁড়াই না? রেশন তুলতে গিয়ে দাঁড়ান। আপনার কোনো রিলেটিভ আত্মীয় ট্রেন থেকে নামবে, আপনি প্ল্যাটফর্মে তার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। দুনিয়ার সব কাজের জন্য দাঁড়ানো যদি জায়েজ হয়, তো নবী মুস্তাফার সম্মানে দাঁড়ানো না জায়েজ হবে? আপনারা কি বলেন? যে দুনিয়ার সব কাজের জন্য দাঁড়ানো যদি জায়েজ হয়, তো নবী মুস্তাফার জন্য দাঁড়ানো বা তার চেয়ে আওলা জায়েজ হবে। আবার জোরে বলুন সুবহানাল্লাহ। এর উপর ফতোয়াবাজি চলছে।
বুঝতে পেরেছেন? ফিতনার জামানা, আল্লাহ পাক আপনাকে হেফাজত করেছে। শূন্য আকীদার উপর কায়েম থাকেন। মাশাআল্লাহ, এলাকায় তো কাচুচা শরীফ থেকে হুজুররা আসে, কি গো, আবার ওই কাটরা মিয়াঁ ওখান থেকে তো হুজুররা আসে। পীরদের সঙ্গে সম্পর্ক রাখেন, ওলিদের সঙ্গে সম্পর্ক রাখেন। যারা নবী বিরোধী কথা বলে তাদের থেকে দূরে যাবেন, দূরে থাকবেন। আমার জীবনের ঘটনা বলছি, কত ফিতনা নেবেন দুনিয়ায়। আমি হাওড়া জেলায় ওয়াজ করতে গিয়েছি, বিশাল লোক, সুবহানাল্লাহ। তা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলাম, অনেকদিন আগের কথা বলছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করছি, হঠাৎ মাঝখান থেকে একটা মৌলী সাহেব লোক উঠে বলল, উঠে বলছে, মাওলানা সাহেব এখানে কিয়াম করবেন না। বাবা, কিয়াম মানে তো দাঁড়ানো। আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে ওয়াজ করছি, মানে কিয়াম করেই আছি। আর উনি যে বলছেন উঠে দাঁড়িয়ে, উনি কিয়াম করেই আছেন। তাই বললাম, আশ্চর্য ব্যাপার, আমিও কিয়াম করে আছি, আপনিও কিয়াম করে আছেন, অথচ বলছেন কিয়াম করবেন না। বলছে না, ইয়া নবী সালাম আলাইকুম করবেন না, এটা আমাদের এখানে চলে না। তা আমি বললাম, আপনারা দেখে শুনে বক্তা দাওয়াত দেন না? আমার নামের সঙ্গে লেখা আছে চিশতি, মাওলানা বাসিরুল হাসান চিশতি। চিশতি মানে খাজা গরিব নওয়াজের তরিকার মানুষ আমি। তো হিন্দেল ওলি আমার খাজা পিয়ার গোলাম আমি। তো সেই খাজা পিয়ার লাইনের লোক নবী সেনের সালাতু সালাম পড়বো না, এটা হয়? তো কিয়াম করলে সালাতু সালাম ইয়া নবী সালাম একা করলে অসুবিধা কি? বলছে না, এটা বেদাত। কত লোক বলে না বেদাত, খালি শিরক আর বেদাত, শিরক আর বেদাত। বেদাত না দাঁতওয়ালা। এবার সুন্নি আলেমের কাছে এসো, প্রমাণ করে দেখিয়ে দেবে বেদাত না দাঁতওয়ালা। ভাইরা আমার, তো আমি বললাম বেদাত কাকে বলে, ডেফিনেশন কি, সংজ্ঞা কি বলেন? পাঁচজন পাবলিক শুনুক, বেদাত কাকে বলা হয়। বুঝি নবীর যুগে ছিল না, পরে হয়েছে, ওটা বেদাত। আমি বললাম, আপনি নবীর যুগে ছিলেন? কি গো, আপনি ছিলেন নবীর যুগে? আপনার বাপ ছিল নবীর যুগে? বলে না। তাহলে আপনি ছিলেন না, আপনার বাপও ছিলেন না, ছিল না, তাহলে আপনি বেদাতের বাচ্চা, বেদাত। বললে সব মানতেক দিয়ে বোঝালে শুনবো না, আর কি ঝুড়ি কোদাল দিয়ে বোঝাতে হবে তোমায়? হ্যাঁ, নবীর যুগে ছিল না, পরে হয়েছে, তাই বেদাত করা চলবে না। তাহলে গাড়ি ঘোড়া চাপবে কেমন করে? নবীর যুগে ছিল না। মাদ্রাসা ছিল নবীর যুগে, এটাও তো বেদাত। ফিকহের কিতাব ছিল নবী জামানায়, এ ভি বেদাত। উসুল ছিল নবী জামানায়, হেদায়েতুন নূহ, মিজান, শরফের কিতাব, আমদনামা, এসব ছিল নবী জামানায়, এ ভি বেদাত। তারপর দেখেন হাফেজি পাশ করলে দাস্তারবন্দির দাস্তারে ফজিলত। হাফেজ হলে মাথায় পাগড়ি বেঁধে তাকে ডিগ্রি দেওয়া হয়, নবী জামানায় ছিল। তারপর যাকাত ফিতরা মাদ্রাসায় দেওয়া, এ ভি বেদাত। নবী জামানায় ছিল মাদ্রাসা। গান্ধী মার্কার টাকা ব্যবহার করা, এটাও বেদাত। ছবি তো শরীয়তে হারাম, গান্ধীজির ছবি মার্কা টাকা ব্যবহার করছে, এটাও বেদাত। আর ওই গান্ধী মার্কা ছবি মার্কা টাকা দিয়ে যাকাত দিচ্ছ, ফিতরা দিচ্ছে, এটাও বেদাত। এই কথা ঠিক কিনা বলো? সব বেদাত করবে। নবীকে সালাম দেওয়ার বেলায় কলজেই টান পড়ে না? মুনাফিক কাহিকা, সে জবাব মাইতে উঠে পারে। আমি বলেছিলাম, ওরে করছো বেদাত, পড়ছো বেদাত, ঘুরছো বেদাতে চোরে, আর বেদাত ছাড়া চলবে যদি পা তুলে নাও ঘাড়ে। একবার জোরে বলেন। ওরে করছো বেদাত, পড়ছো বেদাত, ঘুরছো বেদাতে চোরে, আর বেদাত ছাড়া চলবে যদি পা তুলে নাও ঘাড়ে। আর বেদাত ছাড়া এই দুনিয়ায় চলতে যদি চাও, আর ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে বনে চলে যাও। ওই বনে গিয়ে বেদাতের হাওয়া লাগবে তোমার গায়, আর বেদাত ছাড়া এই দুনিয়ায় চলা বড় দায়। আর মিলাদ কিয়াম তুলবো বলে যতই কোমর বাঁধো, ভালো করে শোনো,
ওই মিলাদ কিয়াম তুলব বলে যতই কোমর বাঁধো, আর গ্রামে গ্রামে ঘুরে তোমরা যতই খুশি কাঁদো, নবীর মিলাদ কিয়াম উঠবে না কো বলে রাখি ভাই, স্বয়ং আল্লাহ নূর নবীজির গুণগান গায়। একবার জোরে বলেন। ওরে আল্লাহর জাকেরিনরা যেদিন ধ্বংস হয়ে যাবে, আল্লাহর জিকির কারীরা যেদিন ধ্বংস হয়ে যাবে, আমার নবীর দরুদ পড়ার জন্য আল্লাহ বাকি রবে। তাই প্রাণ ভরে গাও নবীর গুণগান দিবানিশি ভোর, যারা করেছে মানা বেদিন কানা তারা ঈমান চোর, ওই ঈমান চোরের কথা মতো চলবে যারা ভাই, দিন দুনিয়া আখেরাতে নাই তাদের ভালাই। প্যারে মুসলমান, নবীর ইজ্জত করলি আল্লাহকে ইজ্জত করা হয় বাবা, নবীকে মোহাব্বত করলে আল্লাহকে মোহাব্বত করা হয়, নবীর তাজিম করলি আমার আল্লাহকে তাজিম করা হয়। বুঝতে পেরেছেন? তাফসীরে খাজাইনুল পানটা খুলে দেখো, আল্লামা সদরুল আফাজিল হুজুর নঈমুদ্দিন শাহ মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি আলা হযরতে যে কানজুল ঈমান তরজমা তাফসীর হচ্ছে খাজাইনুল ইরফান, ওর মধ্যে লেখা রয়েছে আল্লাহ নবী দয়ার নবী একদিন ফজরের নামাজ পড়ে সাহাবীদেরকে নিয়ে দরবার করছেন, সাহাবীদেরকে নবী দরবার করছেন। এমন সময় একজন যুবক সাহাবী উঠে দাঁড়িয়ে পড়ল। ওই যুবক সাহাবীটা আমার রাসূলকে বলছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 দিন হলো আমার একটা উট হারিয়ে গেছে। উট খুব ভালো করে বুঝবে, আমরা সুন্নি জামাত বিশ্বাস করি নবী আমার গায়েবের খবর দেনেওয়ালা। একবার জোরে বলেন। আপনারা বলেন নবীজি গায়েবের খবর বলতে পারেন কি পারেন না? ওয়াহাবীদের বিশ্বাস নবী গায়েব জানে না, নবীর ইলমে গায়েবকে স্বীকার করলে সে বেঈমান হয়ে যাবে, এটা ওদের আকীদা। আর আমাদের আকীদা আল্লাহর দেওয়া ক্ষমতায় নবীজি তামাম বিশ্বের গায়েবের খবর জানে। যে নবী সব গায়েবের চাইতে শ্রেষ্ঠ গায়েব আমার আল্লাহর জাত। বুঝতে পেরেছেন বাবুজি? জাতে ইলাহি, আল্লাহর অস্তিত্ব। সেই আল্লাহকে নবীজি চামড়া চোখ দিয়ে দেখেছেন। যে আল্লাহকে নবীজি চামড়া চোখ দিয়ে দেখেছেন, পৃথিবীর বুকে এমন কোন গায়েব থাকতে পারে না যা নবীজির চোখের আড়ালে থাকবে। और कोई गायब तो किया तुमसे निहा हो भला, जब न खुदा ही छुपा तुम पे करूद दरूद। ए मुसलमान भाइरा, আল্লাহ নবী দরবার করছেন সাহাবাদেরকে নিয়ে। এমন সময় একজন যুবক সাহাবী উঠে দাঁড়িয়ে পড়ল, নবীকে বলছেন, নবী গো, 2 দিন হলো আমার একটা উট হারিয়ে গেছে, চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছি, উটের সন্ধান পাচ্ছি না। নবী গো, হুজুর দয়া করে বলুন আমার সেই উটটা কোথায় আছে? প্রশ্নকারী সাহাবী। প্রশ্নকারী কে? সাহাবী। সাহাবীর মান মর্যাদা কত! কোন মুফতি, মুহাদ্দিস, ওলি, গাউস, কুতুব, নবীর কোন সাহাবীর সমতুল্য হতে পারবে? তাহলে সেই সাহাবীর আকীদা দেখেন। আপনারা বলেন ওই সাহাবীর উট হারিয়ে গেছে, নবীজি কি উটের পেছনে পেছনে গিয়েছিলেন নাকি? গেছিলেন? কেন প্রশ্ন করছে সাহাবী? কারণ ওই সাহাবীর ঈমান ছিল, তার বিশ্বাস ছিল এটা নবী মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বসে থাকতে পারেন, কিন্তু নবীজি তার নবুয়তের নজর দিয়ে কুল কায়নাতকে দেখতে আছেন। একবার জোরে জোরে বলেন। এই বিশ্বাস ছিল।
বলে নবী গো, দুদিন হলো আমার উটটা হারিয়ে গেছে, কোথায় আছে বলুন। নবী তো বলতে পারতেন, ও সাহাবী তোমার উট কোথায় গেছে, তো তো গায়েবের খবর, আমি বলবো কি করে, বলতে পারতেন। কিন্তু না ভাই, সঙ্গে সঙ্গে আমার গায়েব দাও নবী বলছেন, আমার সাহাবী রে, তুমি অমুক জঙ্গলে চলে যাও, অমুক জঙ্গলের ভিতরে গিয়ে দেখো তোমার উটের গলায় দড়ি দেওয়া ছিল, আর ওটা মাথা উঁচু নিচু করে পথ হাঁটছিল, রাস্তায় চলছিল। চলতে 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 একটা গাছের শুকনো ডালের সঙ্গে দড়িটা আটকে গেছে। ওই উটটা খুলতে না পেরে ওই 2 দিন ধরে ওই জায়গায় উটটা দাঁড়িয়ে আছে। দেখেছেন নবুয়তের নজর। আহা, সাহাবী চলে গেলেন ঘুরতে ঘুরতে সেই জঙ্গলে। নবীজি যেমন বলেছেন অবিকল ওই অবস্থায় উটটা দাঁড়িয়ে রয়েছে। নবীজি তো বললেন, কিন্তু একজন মুনাফিক ছিল সেই মজলিসে। বাবা, মুনাফিককে চেনা বড় কঠিন। হ্যাঁ, শোনাও চকচক করে, ইমিটেশনও চকচক করে। আমরা অনেক সময় ইমিটেশনকে শোনা মনে করে ভুল করি। এই কথা ঠিক কিনা? ইমিটেশনকে শোনা মনে করে আমরা ভুল করি অনেক সময়। এই মুসলমান ভাইরা, ইমিটেশন যেমন শোনা নয়, মুনাফিক তেমন মুসলমান নয়। মুসলমানের মতন তার টুপি আছে, দাড়ি আছে, লম্বা হাব্বা জুব্বা পাবেন, হাতে তসবিহ পাবেন, নামাজ পড়ার কপালে কালো ঘেঁটা দাগও দেখতে পাবেন, কিন্তু সে হলো মুনাফিক। আল্লাহর কোরআন বলেছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জায়গা হবে ওই দোজখের সব চাইতে নিচের জায়গাটা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ইশক মোহাম্মদ, ইশক মোহাম্মদ, ইশক মোহাম্মদ। খুব ভালো করে বুঝবেন, সাহাবী ওই জঙ্গলের মধ্যে গিয়ে দেখছেন ওটা ওই অবস্থায় দাঁড়িয়ে আছে। কিন্তু নবীর মজলিসে একজন মুনাফিক ছিল। বাবা, মুনাফিককে চেনা বড় কঠিন। মুনাফিকের টুপি থাকবে, দাড়ি থাকবে, জুব্বা থাকবে, পাগড়ি থাকবে, হাতে তসবিহ থাকবে, নামাজ পড়ার কালো ঘেঁটা দাগও তার থাকবে। ইমিটেশন আর সোনা দুটোই চকচক করে দেখে যেমন চেনা যায় না, মুনাফিক আর মুমিনকে তফাৎ করা মুশকিল। কিন্তু কষ্টি পাথরে যখনই ঘষবেন তো ইমিটেশন সোনা ফারাক দেখা যাবে। ওই রকম কিছু কষ্টি পাথর আছে বাবা, এইগুলো যদি ব্যবহার করতে পারেন তো দেখতে পাবেন কে মুনাফিক আর কে মুসলমান। এই কথা ঠিক কিনা বলো? মুনাফিক যে হবে সে নামাজ পড়বে, রোজা রাখবে, কিন্তু সে নবীর ইলমে গায়েবকে স্বীকার করবে না, আমার নবীকে নূর স্বীকার করবে না, নবীকে হাজির নাজির স্বীকার করবে না, ওলি আল্লাহর মাঝেরই যাওয়া শিরক বিদআতের ফতোয়া দিবে। বুঝতে পেরেছেন? এমন সময় ওই মুনাফিকটা উঠে দাঁড়িয়ে বলল নবীর দরবারে। ওই মুনাফিক বলছে, কি ব্যাপার? আল্লাহই তো গায়েবের খবর জানে, এই নবী মুহাম্মদ গায়েবের খবর কি করে বলছে? নবীর জমানার মুনাফিক যে কথা বলেছিল, এই যুগের মুনাফিক ওই একই কথা বলছে। এরা বলছে আল্লাহই গায়েবের খবর জানে, নবী কি করে জানে? যে কথা সে বলেছিল এ কথা সে বলছে। যখনই এই কথা বলল, আমার আল্লাহর রসুলকে কোনো জবাব দিতে হলো না, সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল হলো, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু কদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আমার আল্লাহ বলেন, হে নবী বলে দাও, তুমি আল্লাহর সাথে, রাসূলের সাথে, আল্লাহর আয়াতের সাথে ঠাট্টা বিদ্রুপ করেছো, লা তা'তাযিরু, বাহানে মত বানাও, বেশক তুম কাফের হো চুকে ও মুসলমান হোকর। মুসলমান হওয়ার পর তুমি কাফের হয়ে গেছে। তাহলে দেখলেন নবী ইলমে গায়বকে যে অস্বীকার করে তাকে কাফের বলে ফতোয়া আমার আল্লাহ দিলেন, দুনিয়ার কোনো মুক্তিকে দেওয়া লাগেনি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
ভাইর আমার, এবার বক্তা চলে এসেছেন, আমি দুটি খালি ছন্দ আপনাদের সামনে পড়ে দেবো নাতে রসুল, আপনারা মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন। নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মোহাম্মদ রসুল, আমার মোহাম্মদ রসুল। জোরে বলেন বাবু, কেউ কেউ মোহাম্মদ রসুলটা বলতে পারবেন না? মোহাম্মদ 4টে অক্ষর, রাসুল 4টে অক্ষর, 80টা করে নাকি পাবেন? বললেন মোহাম্মদ রসুল, আমার মোহাম্মদ রসুল, নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মোহাম্মদ রসুল, আমার মোহাম্মদ রসুল, কুল মখলুকাতের গুলবাগে যেন একটি ফোঁটা ফুল আমার মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরের নবী যে আমার নবী, পূর্ণ করুণা ও প্রেমের ছবি, নূরের নবী যে আমার নবী, পূর্ণ করুণা প্রেমের ছবি। আর মহিমা গাহে যার নিখিল কবি, মহিমা গাহে যার নিখিল কবি, কেউ নহে তার সমতুল আমার মোহাম্মদ রসুল, আমার মোহাম্মদ রসুল, নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মোহাম্মদ রসুল, আমার মোহাম্মদ রসুল। পরে ইনশাল্লাহ হবে। আমি ইতি করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের আমার দোয়া রইল। আল্লাহ পাক আমাদের সকলকে সুন্নিয়াতের উপর কায়েম করে দিন। সকলে বলেন আমিন।